আসসালামু আলাইকুম সবাইকে। উচ্ছ্বাসের পক্ষ থেকে ম্যাথ ফার্স্ট পেপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এই সাজেশন ভিডিওটা বানানোর আগে ইউটিউবে আসলে ঘাটাঘাটি করতেছিলাম যে ম্যাথ ফার্স্ট পেপারের কে কেমন সাজেশন ভিডিও বানিয়েছে। তো আমি দেখলাম যে সবাই বলেছে যে এই চ্যাপ্টার থেকে এবছর প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা এইগুলো পড়ে যাবা। বাট কোন টপিকগুলো পড়ে যেতে হবে, কোন টপিকগুলো আমাদের বিগত বছরের প্রশ্নগুলোতে আসছিল সেই জিনিসগুলো আসলে কেউ আলোচনা করে নাই। তো আমরা শুরুতেই দেখে নিব যে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে যে ক বিভাগ এবং খ বিভাগ, অর্থাৎ এই ক বিভাগ এবং খ বিভাগ টোটাল 8টা প্রশ্ন থেকে আমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করা লাগে। তো ক বিভাগে দেখো, আমাদের ক বিভাগে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত এবং বিন্যাস ও সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। টোটাল চ্যাপ্টার সংখ্যা আছে 6টা। এই 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে হচ্ছে 4টা। আর এখানে চ্যাপ্টার সংখ্যা আছে 4টা। এই 4টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন হবে। তারপরে ওই 4টা চ্যাপ্টার আমরা পরবর্তীতে অ্যান্সার করি। পরবর্তীতে অ্যান্সার করি বলতে কি, যে এই 4টা থেকে আমরা 3টা অ্যান্সার করার চেষ্টা করি, আর এই 4টা থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করি হচ্ছে 2টা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটাই করে থাকে। সো আমাদের এই 6টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট 3টা অ্যান্সার করে, আর এই 4টা চ্যাপ্টার থেকে হচ্ছে 2টা অ্যান্সার করে। এখন বলা যায় হচ্ছে যেহেতু 6টা চ্যাপ্টার প্রশ্ন হবে 4টা, তার মানে হচ্ছে আমাদের দু একটা চ্যাপ্টার কি কম্বিনেশন করে প্রশ্ন হবে। যেমন আমরা যদি বলি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন হতে পারে এবছর, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে সরল রেখা থেকে একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন হতে পারে, বৃত্ত থেকে একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন হতে পারে। তাহলে কি বিন্যাস, সমাবেশ, ভেক্টর আর ফাংশনের লেখচিত্র থেকে একটা প্রশ্ন হবে? হ্যাঁ, হতেও পারে সেক্ষেত্রে, বাট পসিবিলিটি কম। দেখা যাচ্ছে অনেক সময় সরল রেখা বৃত্ত মিলায়ে একটা প্রশ্ন হতে পারে, ম্যাট্রিক্স নির্ণায়ক আর ভেক্টর মিলায়ে একটা প্রশ্ন হতে পারে, বিন্যাস সমাবেশ থেকে ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন হতে পারে, ফাংশনের লেখচিত্র থেকে ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন হতে পারে। এভাবেও 4টা প্যাটার্ন দাঁড়াতে পারে। অথবা আমরা যদি বলি ম্যাট্রিক্স নির্ণায়ক ভেক্টর থেকে একটা প্রশ্ন হলো, সরল রেখা থেকে একটা প্রশ্ন হলো, বৃত্ত থেকে একটা প্রশ্ন হলো, এবং বিন্যাস, সমাবেশ এবং ফাংশনের লেখচিত্র থেকে আরেকটা প্রশ্ন হলো। এই বছর আমার কেন জানি মনে হচ্ছে এভাবেই প্রশ্ন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। বৃত্ত থেকে একটা পাবা, সরল রেখা থেকে একটা পাবা, ম্যাট্রিক্স আর ভেক্টর মিলায় একটা প্রশ্ন হবে, আর একটা হচ্ছে বিন্যাস, সমাবেশ ও ফাংশনের লেখচিত্র থেকে আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে। এই হচ্ছে 6টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে। এখন এখানে দেখো, অন্তরীকরণ থেকে একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন হবে, যোগজীকরণ থেকে ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন হবে, এই দুইটা মিলায়ে 2টা প্রশ্ন হতে পারে এবং হবেও। তাহলে উপরের 2টা চ্যাপ্টার থেকে 2টা, অন্তরীকরণ, যোগজীকরণ থেকে একটা একটা করে টোটাল 4টা প্রশ্ন হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে চ্যাপ্টারগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক, বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই টপিকগুলো যদি আমরা একটু দেখে নিই, যেভাবে আমি লেকচারগুলোতে আলোচনা করছি, যেভাবে ঘাটাঘাটি করে যে কতে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, খতে প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট, গতে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারের সেই সিকিউগুলো আমরা হচ্ছে ক্লাসে টপিকগুলো আলোচনা করে তারপর সলভ করছিলাম কিছু কিছু চ্যাপ্টারে। তো আমরা আজকে যেহেতু সাজেশন ক্লাস, সেখানে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ক এবং খ গ এর জন্য কোন কোন চ্যাপ্টার, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা যদি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে অ্যান্সার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই 2 মার্ক ইনশিওর করার জন্য বিস্তার না করে নির্ণায়কের মান নির্ণয়, যেগুলো খুবই সিম্পল, তোমরা পারো আই গেস, বিস্তার না করে কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করতে হয়। ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে একটা ধ্রুবকের মান, একটা ধ্রুবক দিয়ে দেয়, দিয়ে বলে যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়, আমরা জানি ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে তার কি নির্ণায়কের ভ্যালু 0, তাহলে নির্ণায়কের ভ্যালু 0 ধরে ওই ধ্রুবকের মান নির্ণয় করতে বলে। ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের সমতা দেওয়া থাকতে পারে, দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল বলে যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলতে পারে, ম্যাট্রিক্সের সমতা। প্রকারভেদ থেকে প্রশ্ন হতে পারে, প্রতিসম, বিপ্রতিসম, সমঘাতী, অবেদঘাতী, শূন্যঘাতী। এই ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের একটা আইডিয়া রাখতে হবে। দেখা যাচ্ছে এই আইডিয়াগুলো রাখলাম আমরা এমসিকিউ এর জন্য আগায় থাকবো। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সংক্রান্ত, গুণ, ক্রম এবং ট্রেস নির্ণয় সংক্রান্ত প্রবলেম আমাদের কতে আসতে পারে, অনুরাশি এবং সহগুণক। এই টপিকটা আমাদের ক এর জন্য গুরুত্বপূর্ণ। যেগুলো আসলে ক এর জন্য আমরা আলোচনা করি, এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, খ এবং গ এর জন্য মাত্র 4টা টপিক থেকে প্রশ্ন ম্যাট্রিক্স নির্ণয় থেকে, যেমন বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে বর্গ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে। নির্ণায়কের ধর্মাবলী, প্রমাণ এবং প্রয়োগ। কিছু নির্ণায়কের ধর্মাবলী আমাদের নির্ণায়ক দিয়ে দিবে, দিয়ে বলবে এটা প্রমাণ করে দেখাও, এই জিনিসটা প্রমাণ। আমাদের বইয়ে বেশ কিছু কতিপয় প্রমাণ আছে, এই প্রমাণগুলো হচ্ছে আমরা যদি দেখে যাই এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু ঘাটাঘাটি করে যাও, তাহলে আই গেস কমন চলে আসার সম্ভাবনা আছে।
তাহলে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গেল, নির্ণায়কের কিছু প্রমাণ গেল। আমরা জানি একঘাত এবং বহু চলক বিশিষ্ট, একঘাত অবশ্যই এবং বহু চলক এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট সমীকরণ জোটগুলো সমাধান করতে বলে দুইটা নিয়ম, একটা হচ্ছে ক্রেমারের নিয়ম আর একটা হচ্ছে নির্ণায়ক নিয়ম। নির্ণায়ক দিয়ে একটা ক্রেমারের নিয়ম, একটা নির্ণায়ক, দুইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ক্রেমারটা অনেকটা ইজি, নির্ণায়কটাও অনেকটা ইজি। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সের গুণ এবং যোগ। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সের গুণ এবং যোগ বলতে কি বোঝাচ্ছি, ধরো তোমাকে একটা ফাংশন বলে দিল যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x দিয়ে তোমাকে একটা ম্যাট্রিক্স যদি হয় 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে তোমাকে এফ অফ এ নির্ণয় করতে বলল। এফ অফ এ কীভাবে নির্ণয় করবা, এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a, তাহলে আমাকে কি এ ম্যাট্রিক্সটাকে কি স্কোয়ার করা লাগতেছে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স এ এ গুণ করা লাগতেছে, আবার ম্যাট্রিক্সের সাথে কি 2 গুণ করে তারপর কি যোগ করা লাগতেছে। এই জন্য বলতেছি যে পর্যায়ক্রমিক একই জিনিস ম্যাট্রিক্সের গুণ এবং যোগ সংক্রান্ত অথবা বিয়োগ সংক্রান্ত প্রবলেমগুলো আমাদের প্রশ্ন হয়ে থাকে। সো এই জিনিসগুলো যদি তুমি দেখে যেতে পারো, এবছর যদি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আশা করা যায় 6 মার্কের একটা কোশ্চেন হবে, 6 না অথবা 8 হতে পারে, 6 মার্ক অথবা 8 মার্কের একটা প্রশ্ন হতে পারে। 10 মার্ক ফুল তুমি আই গেস পাবা না আমার যেটা মনে হয়, কারণ এখান থেকে যদি কতে একটা প্রশ্ন আসে, খ অথবা গতে একটা প্রশ্ন হবে, অথবা খ আর গ মিলায়ে একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়কটা পারো তাহলে 6 অথবা 8 মার্ক তুমি ইজিলি ক্যারি করতে পারবা। এরপরে দেখো ভেক্টর। ভেক্টর থেকে আমাদের বলা যায় ম্যাট্রিক্স আর ভেক্টর এই দুইটা চ্যাপ্টার মিক্সড হতে পারে, আবার সরল রেখার সাথেও ভেক্টর মিক্সড করতে পারে। মিক্সড করা বলতে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন হবে, মিক্সড আর ফিজিক্সের মতো এরকম মিক্সড হবে না। ক এর জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো, ভেক্টরের কিছু প্রকার ভেদ আছে, যোগ বিয়োগ সংক্রান্ত। ভেক্টর দুইটার যোগ বের করতে বলবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ভেক্টর দুইটার বিয়োগ সংক্রান্ত, ডট গুণন এবং লম্ব সংক্রান্ত, ডট গুণ এবং ক্রস গুণফল সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা ফিজিক্সে তোমরা পড়ে আসছো। দুই বিন্দুগামী অথবা এক বিন্দুগামী ও সমান্তরাল রেখার ভেক্টর যে সমীকরণটা আছে, সেই সমীকরণ রিলেটেড প্রশ্নগুলো আমাদের ক এর জন্য গুরুত্বপূর্ণ। খতে কি প্রশ্ন আসতে পারে, এই যে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ। তুমি বিগত বছরের যদি ভেক্টরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখতে পাবা যে লম্ব অভিক্ষেপ আর উপাংশ এই দুইটা জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এরপরে কোন জিনিসগুলো দেখবা, সমতলে লম্ব একক ভেক্টর, যেভাবে আমরা লম্ব একক ভেক্টর নির্ণয় করি সেভাবে ক্রস গুণফল ডিভাইডেড বাই তার মান। আরেকটা জিনিস হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। পুরোপুরি আমরা ফিজিক্সে এই জিনিসটা কমপ্লিট করেই আসছি। তো আই গেস তোমরা ভেক্টর থেকে যদি 4 মার্কের, এবছর বলা যায় 4 মার্কের অথবা 2 মার্কের একটা প্রশ্ন হইতে পারে, তাহলে আই গেস তুমি এই 4 মার্ক বা 2 মার্ক ক্যারি করতে পারবা যদি কিনা এই টপিকগুলো তুমি কভার করে যাও। তুমি যখন প্র্যাকটিস করতে বসবে অবশ্যই দেখবা যে এই স্লাইডের প্রতিটা টপিক তুমি কমপ্লিট করতে পারছো কিনা। এরপর হচ্ছে সরল রেখা। সরলরেখার অলরেডি আমাদের ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওখানে যা আলোচনা করছি সেম জিনিসটা এখানে বলা আছে যে ক এর জন্য কোন জিনিসগুলো দেখবা, খ এবং গ এর জন্য কোন জিনিসগুলো দেখবা। দেখো আমি যদি একটাবার বলে দিই, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সংক্রান্ত জিনিসগুলো, বিন্দু এবং ঢাল বা সরলরেখার সমীকরণ সংক্রান্ত, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এবং সমান্তরাল রেখার দূরত্ব। খ এবং গ এর জন্য সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত, লম্ব আকার লম্ব দ্বিখণ্ডক, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সংক্রান্ত। এবছর দেখবা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সংক্রান্ত থেকে প্রশ্ন এসে যাবে। আমরা এই সেম জিনিসটা ক্লাসে আলোচনা করছি, 1 ঘন্টা 15 মিনিটের একটা লেকচার আছে সরলরেখার, আই গেস ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সেমভাবে আমরা বৃত্তেরও একটা লেকচার নিয়েছিলাম, বৃত্ততে আমরা যা যা ক্লাসে পড়িয়েছি সেম টপিকগুলো এখানে রাখা হয়েছে। ক এর জন্য এই প্রশ্নগুলোই বিগত বছরে আসছে, খ আর গ এর জন্য এই প্রশ্নগুলোই বিগত বছরে আসছে। সো আই গেস এটা দেখলে তোমরা বুঝতে পারবা, ক্লাস দেখবা যদি বৃত্তে কনফিউশন থাকে। এরপরে দেখো বিন্যাস ও সমাবেশ। বিন্যাস সমাবেশ থেকে যেহেতু এই বিগত লাস্ট 5টা বছর ধরে কোনো প্রশ্ন হয় নাই, সো দেখা যাচ্ছে এবছর ইন্ডিভিজুয়াল প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুব কম। 2 মার্ক অথবা 4 মার্কের একটা প্রশ্ন হতে পারে, অথবা হচ্ছে তোমার 2 মার্কের প্রশ্ন হইতে পারে, 4 মার্কের প্রশ্ন হইতে পারে, অথবা একটা 6 মার্কের একটা প্রশ্ন হইতে পারে, ক খ মিলায়। বাট গতে আমার কেন জানি মনে হইতেছে ফাংশন থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। এনপিআর এনসিআর যদি 2 মার্কের প্রশ্ন হয়, এই সূত্র রিলেটেড প্রবলেম থাকবেই পরীক্ষায়। এনপিআরটা আসলে এভাবে হবে, এনপিআর এনসিআর, এই যে সূত্রগুলো আছে এই সূত্র সংক্রান্ত আমাকে মান বলে দিবে, দিয়ে সেখান থেকে একটা ধ্রুবকের মান বের করতে বলতে পারে। সো এই ধ্রুবকের মান অবশ্যই আমাকে সূত্র জানতে হবে, তবেই না তুমি সূত্র বসায় ধ্রুবক বের করতে পারবে। বিন্যাস সংক্রান্ত সাধারণ কিছু সমস্যা তোমাকে বলবে, ম্যাথমেটিক্সটাকে কতভাবে সাজানো যাইতে পারে, যেগুলো এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করে, ওই জিনিসগুলো কতে থাকতে পারে। এবং সমাবেশ সংক্রান্ত সাধারণ কিছু সমস্যা।
খ এবং গ এর জন্য কি হইতে পারে, বিন্যাস সংক্রান্ত একটু জটিল সমস্যা, একটু পেঁচানো গোছানো টাইপের দিবে তোমাকে। সমাবেশ সংক্রান্ত একটু শব্দ গঠন রিলেটেড, সমাবেশের মাধ্যমে শব্দ গঠন, দল ও কমিটি গঠন সংক্রান্ত, শর্ত সাপেক্ষে সংখ্যা এবং শব্দ গঠন, চক্র বিন্যাস সংক্রান্ত সমস্যা, এই টপিকগুলো অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে যাবা। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এবছর ফাংশন লেখচিত্র থেকে 4 মার্কের একটা প্রশ্ন হতে পারে, 4 মার্কের একটা প্রশ্ন হতে পারে, অথবা 6 মার্কেরও প্রশ্ন হতে পারে। দেখো 4 মার্ক অথবা 6 মার্কের একটা প্রশ্ন হইতে পারে। ক এর জন্য কোন জিনিস গুরুত্বপূর্ণ, বেশি কিছু না, ডোমেন রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। ফাংশনের ডোমেন রেঞ্জ তুমি পরীক্ষার কোশ্চেন দেখা মাত্রই দেখবা যে একটার কতে ফাংশনের ডোমেন রেঞ্জ দিয়েছে। যদি প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া থাকলে এমসিকিউ থাকবে না, আর এমসিকিউতে দেওয়া থাকে, এমসিকিউতে যদি থাকে প্রশ্নে থাকবে না, এরকম আর কি। সংযোজিত ফাংশন সংক্রান্ত ফগ গপ, একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন ইনক্লুড করে যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেই সংযোজিত ফাংশন সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের কতে থাকতে পারে। এরপর দেখো খ আর গ এর জন্য এক এক ফাংশন কিনা সার্বিক ফাংশন কিনা তোমাকে প্রমাণ করতে বলতে পারে। একটা ফাংশন এক এক ফাংশন অথবা সার্বিক কিনা সেটা প্রমাণ করতে বলতে পারে। বিপরীত ফাংশন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আসতে পারে। ফাংশনের প্রমাণ সংক্রান্ত কিছু প্রমাণ আছে আমাদের বই প্রমাণ সংক্রান্ত, আর ফাংশনের লেখচিত্র অঙ্কন। এই লেখচিত্রটা থাকতেও পারে, অথবা আমাদের 6 নাম্বার যে চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির, ওখানে একটা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলতে পারে। সো লেখচিত্র অঙ্কনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে ফাংশনের প্রমাণ সংক্রান্ত এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বিপরীত ফাংশনের গাণিতিক সমস্যা, অবশ্যই এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন কি করে প্রমাণ করতে হয়, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। আমাদের এখান থেকে 6 মার্কের প্রশ্ন হতে পারে। কতে ডোমেন রেঞ্জ দিতে পারে, খতে বলতে পারে ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা প্রমাণ করে দেখো, অথবা বিপরীত ফাংশন বের করো। খতে এমনও প্রশ্ন আসতে পারে সংযোজিত ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করো, এই প্রশ্নগুলো হতে পারে। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের যে ক বিভাগ পাঠটুকু ছিল 6টা চ্যাপ্টার, সেই 6টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন যে যে টপিকগুলো থেকে হতে পারে, এই টপিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি। এইবার দেখো খ বিভাগ, যেখান থেকে স্টুডেন্টরা ভয় পায় অন্তরীকরণ আর যোগজীকরণ। বাট আমার কেন জানি মনে হয় অন্তরীকরণ থেকে স্পেসিফিক কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়। তুমি যদি স্পেসিফিক কয়েকটা জায়গায় দেখে যেতে পারো, অ্যাটলিস্ট যদি সূত্রগুলোর নলেজ তোমার থাকে, তুমি অন্তরীকরণ থেকে কিন্তু অ্যান্সার করতে পারবা। তো যাই হোক, আমরা ত্রিকোণমিতি থেকে অনেকে অ্যান্সার করে। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা আছে, ক এর জন্য বেশ কিছু সূত্র আছে। দেখো ত্রিকোণমিতিক কোণ সংক্রান্ত এসএসসির যে বেসিক কনসেপ্টগুলো ছিল, এসএসসির যে বেসিক ম্যাথগুলো ছিল, সেই ম্যাথগুলো হচ্ছে আমাদের কতে দিতে পারে। ফাংশনের পর্যায়কাল নির্ণয় সংক্রান্ত এমসিকিউতেও থাকতে পারে, আবার কতেও প্রশ্ন হিসেবে থাকতে পারে। খ এবং গ এর জন্য অবশ্যই খেয়াল করবা, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল তোমাকে দিবে, একটা বৃত্ত দিয়ে দিবে, তার ভিতরে ত্রিভুজ দিয়ে দিবে, দিয়ে বলবে বৃত্তকলার ক্ষেত্রফল বের করো বা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করো। তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল খুব ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ বা লেখচিত্র তোমাকে আঁকতে বলতে পারে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ বা লেখচিত্র ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য। ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলও 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আবার ক এর জন্য হচ্ছে ত্রিকোণমিতিক কোণ সংক্রান্ত কিছু প্রবলেম আছে, যেটা আমরা এসএসসির বেসিক দিয়ে ক্লিয়ার করতে পারবো। আর ফাংশনের পর্যায়কাল জিনিসটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ ক এর জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, আমরা ত্রিকোণমিতির লেকচারটা ইউটিউব চ্যানেলে পাবা, তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। আমার কাছে মনে হয় ত্রিকোণমিতির যেহেতু একটা বড় একটা চ্যাপ্টার, এইগুলো আসলে প্রত্যেকটা চাইলে তোমাকে প্রশ্ন কঠিন যদি করতে চাই প্যারা দিতে পারে তোমাকে টিচাররা। বাট বলা যায় যে বিগত বছরে যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে, যে যে জায়গা থেকে প্রশ্ন হয়েছে সেইগুলো যদি কোনো না কোনোভাবে রিপিট করে থাকে, তাহলে এই লেকচারটা দেখলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমাদের ক এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন চতুর্ভাগের জানা কোণের মান নির্ণয় এবং ধারণা সংক্রান্ত। এরপরে অজানা কোণের মান নির্ণয়, অজানা কোণ বলতে 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, আমরা এগুলো আলোচনা করছি ক্লাসে। tan a + b tan a - b সূত্রের কিছু প্রয়োগ আছে, এই ম্যাথগুলো আমাদেরকে দেখতে হবে। খ এবং গ এর জন্য গুরুত্বপূর্ণ sin c + sin d cos c + cos d সংক্রান্ত কিছু প্রবলেম আছে। sin 2a cos 2a, তারপর হচ্ছে cos স্কয়ার থিটা cos 2 থিটা সংক্রান্ত কিছু প্রবলেম আছে। শর্ত সাপেক্ষে এই প্রমাণ, এখান থেকে একটা প্রশ্ন এবছর থাকতে পারে, 4 মার্কের একটা প্রশ্ন। বিভিন্ন শর্ত সাপেক্ষে আমরা ক্লাসে লেকচারে আলোচনা করার চেষ্টা করছি, 1 ঘন্টা 40 মিনিটের একটা ভিডিও আছে। কোসাইন সূত্র ব্যবহার করে আমাকে কোণ নির্ণয়, এই টপিক থেকেও একটা প্রশ্ন এবছর থাকতে পারে। আমরা টপ 20 সিকিউ যে ক্লাসটা নিব, সেখানেও এই টপিকগুলো হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। এরপরে দেখো, অথবা ক্লাসটা দেখতে পারো অন্তরীকরণ। অন্তরীকরণে হচ্ছে লিমিট সংক্রান্ত, ক এর জন্য হচ্ছে লিমিট থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে। u/v ফাংশন অথবা u এর পাওয়ার v, এইগুলোর অন্তরীকরণ আসতে পারে। সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন কোনগুলো, যে তোমাকে বললো sin ln x², এইটার অন্তরীকরণ বের করে দেখাও। অর্থাৎ চেইন রুল যেগুলো আছে, অথবা অব্যক্ত ফাংশন যেখানে xy রিলেটেড আছে, যে x² প্লাস হচ্ছে xy
প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এই ফাংশনটার ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো অব্যক্ত ফাংশনের। চেইন রুল দিয়ে আসতে পারে, অব্যক্ত ফাংশন আসতে পারে, ইউ বাই ভি রিলেটেড, ইউ এর পাওয়ার ভি রিলেটেড, লিমিট রিলেটেড। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিমিট সংক্রান্ত প্রবলেমগুলো আমাদের কতে থাকতে পারে। এরপরে দেখো খ আর গ এর জন্য কেন অন্তরীকরণ থেকে স্পেসিফিক জায়গা বললাম, তুমি পরীক্ষার প্রশ্নে মূল নিয়ম থেকে পাবা, মূল নিয়ম থেকে অন্তরীকরণ আসবে। আরেকটা জিনিস আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেটা আমাকে প্রমাণ করতে বলে যে ওয়াই ইকুয়ালস টু তোমাকে বলে দিবে সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, এভাবে দিয়ে দিবে, দিয়ে সেখান থেকে একটা প্রমাণ করতে বলতে পারে, সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করলে সেই প্রমাণটা মিলে যায়। এরপরে দেখো হচ্ছে ঢাল, স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত, এই টপিক থেকেও প্রশ্ন হইতে পারে, একদম ইজি, একদমই ইজি জিনিস। এরপর হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয় সংক্রান্ত, গুরুমান লঘুমান নির্ণয় সংক্রান্ত জিনিসগুলো আসলে ইজি, তুমি জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। আমি চেষ্টা করব অন্তরীকরণের উপর একটা লেকচার এর ভিতরে যদি পসিবল হয় দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমাদের ফার্স্ট পেপার থেকে দেখা যাচ্ছে বৃত্ত, সরল রেখা, তারপর হচ্ছে ত্রিকোণমিতির লেকচার, আর একটা হচ্ছে অন্তরীকরণের লেকচার যদি যায়, আর বাকিগুলো আই গেস তোমরা কভার আপ করে নিতে পারবা। তাহলে এই জিনিসগুলো যদি তুমি অন্তরীকরণ থেকে দেখে যাও, মূল নিয়মে অন্তরীকরণে কয়েকটা রাখছি আমি এখানে, এ বাদেও কিন্তু আসবে, আমি যেগুলো রাখছি এর মানে এই নয় যে এগুলোই আসবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণে কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো দেখতে হবে। ঢাল, স্পর্শক, অবিলম্ব সিম্পল জিনিস, গুরুমান লঘুমান সংক্রান্ত প্রবলেমগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে আমি যদি অন্তরীকরণ থেকে অ্যান্সার করতে চাই। দ্য লাস্ট চ্যাপ্টার যোগজীকরণ। যোগজীকরণ থেকে আমাদের কয়ের জন্য, যোগজীকরণ থেকে আসলে প্রশ্ন যদি চাই কঠিন করতে, কঠিন করার অনেক জায়গা আছে। তারপরেও আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখলাম যোগজীকরণের সাধারণ কিছু সূত্র রিলেটেড প্রবলেম আমাদের থাকে, যেগুলো আমরা জেড ধরে সলভ করি। এই যে পরেরটা আছে প্রতিস্থাপন পদ্ধতি, ইউ ভি সংক্রান্ত, যেটা গুণ আকারে থাকলে। এরপর যদি সহজ করতে চাই, আংশিক ভগ্নাংশ ব্যবহার করে যোগজীকরণ, আংশিক ভগ্নাংশ ব্যবহার করে প্রথমে কি করা হয়, ফাংশনটাকে ভেঙে নেওয়া হয়, এরপর যোগজীকরণের সূত্র অ্যাপ্লাই করায়। এইটা গ ঘতে থাকতে পারে। আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এটা তো থাকবেই, তোমাকে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবেই। নির্দিষ্ট যোগজ, কিন্তু নির্দিষ্ট যোগজের যে বিশেষ কয়েকটা সমস্যা আছে বা ধরন আছে আমাদের বইয়ে, সেই ধরনগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো বলা যায় এই জিনিসগুলো তুমি যদি দেখে যাও পরীক্ষার আগে, ম্যাথ পরীক্ষার আগে অবশ্যই তুমি যে চ্যাপ্টারটা শুরু করবা, তুমি দেখবা যে এই চ্যাপ্টারের এই টপিকগুলো আসলে আগে ক্লিয়ার করছো কিনা। যদি ক্লিয়ার করে থাকো, আশা করা যায় তোমার একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, এবং বলা যায় এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন নিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30, এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।